আসসালামু আলাইকুম। চলে এলাম আগারগাঁও বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরের সাথে আছে আমার ছোট্ট মোট্ট ভাই মাহির। ভিতরে ঢোকার সাথে সাথে আমাদের টিকিট কাটতে হবে। কাউন্টারে গেলাম, খুব খুশি খুশি লাগতেছিল। তবে এই হাসির মাঝখান দিয়েও অনেক রাগ লুকিয়ে মাহিরকে বকাঝকা করছিলাম, কারণ সে একটু দেরি করে আসছে, তার জন্য আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম। যেটা হোক, আমাদের এবার টিকিট নেবার পালা। টাকা দেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদেরকে টিকিট দেবে। আমাদেরকে দুটো টিকিট দিল এবং সেই সাথে আমরা ভিতরে প্রবেশ করতে পারি। এবার হচ্ছে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে পরিবেশটা খুব শান্ত এবং সুন্দর ছিল, দেখতে খুব ভালো লাগছিল। মানুষ কম ছিল তখন। তারপর একটু নিজে একটু সাইড দিয়ে শর্ট নিয়ে নিলাম। খুবই খুশি খুশি লাগতেছে, একটু বেশি খুশি লাগতেছে নিজেকে। খুশি খুশি মনে থাকা ভালো। তারপর একটু সামনে গেলাম, একটা ডাইনোসর দেখতে পেলাম। ইচ্ছা ছিল ডাইনোসরের পেটের ভিতরে ঢোকার একটা ছিদ্র ছিল, যদিও দেখলাম যে আমি লম্বা করতে পারবো না, তাই হতাশ মনে চলে গেলাম বাঘ মামার মুখে। ও মাই গড, কনফার্ম জান্নাতি। যাক, এসবের দিকে আমরা না তাকাই। একটু সামনে থাকলেই দেখা যায় বিমানের ভিতর রেস্টুরেন্ট, যদিও রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার ইচ্ছে ছিল না বিদায় যাওয়া হয় নাই। এখানে একটা ছোট পার্ক আছে, সাথে কিছু রাইডও আছে। দেখতে সুন্দর, বাচ্চারা উঠতে পারবে, যদি হচ্ছে আমার সবে ওঠার ইচ্ছে নেই। তবে হচ্ছে এখানে ওঠার অনেক ইচ্ছা ছিল, কিন্তু মনে হচ্ছে মাথা ঘোরা, তাই হচ্ছে আমি ওঠে নেই, মায়েরও ওঠে নেই। অবশ্য দেখতে দেখতে মাথা ঘোরাইতেছে, যে একটু অবস্থা হয়ে গেছে আল্লাহ। তারপর এখান থেকে বের হয়ে বেঞ্চের থেকে অন্য করার চেষ্টা করছি। মায়েরা আমাকে দেখে দিয়েছে যে আপু এরকম এরকমভাবে বসো। জানি না ঠিকঠাকভাবে বসতে পারছিলাম কিনা। ওকে, এখান থেকে বেরিয়ে সামনে গেলাম। সামনে গিয়ে দেখতে পাচ্ছি যে সারি সারি বিমান হেলিকপ্টার পরে আছে, থুকু সাজিয়ে রেখেছে মডেল হিসেবে। দেখতে বেশ ভালো লাগছে, যদিও এগুলো সত্য না, মানে বাস্তব প্লেন বিমান হলে অনেক বেশি ভালো লাগতো, কারণ তখন আমি একটা প্লেন নিয়ে পালে যেতাম, বুঝছেন। যাই হোক, এবার হচ্ছে খুবই হাসি খুশির সহিত মায়ের সাথে একটা ভিডিও করে নিলাম। বেচারা বাচ্চা পোলা পাই না, আমার সাথে এসে গরমে রোদ সহ্য করতেছে। আশেপাশে কিছু হচ্ছে আপনার বোম ও রকেট ছিল, মনে চাচ্ছিল এগুলোতে করে আমার পিছনে সমালোচনা করা মানুষগুলোকে উড়াই দিই, জাস্ট উড়াই দিই। দেখ, সেটা তো আর হবে না, আর কি আর করার বলেন। যেটা হোক, হাসতে হাসতে জীবনটাকে সুন্দর করে পার করে দিতেছি। হাসির চেয়ে সুন্দর কিছু নাই, তাই সবাই হাসবেন, হাসতে হাসতে জীবনটা করবেন, সবাইকে হাসাতে সাহায্য করবেন, ঠিক আছে। একটু সামনে এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত P-25 বোমারু বিমানের ধ্বংসাবশেষ রাখা আছে। যেহেতু গ্লাসের ভিতরে, তার মানে হচ্ছে এটা অরিজিনাল হতে পারে, সম্ভবত, আমি সঠিক চাই না। যেটা হোক, সব দেখতে দেখতে মাথার উপর দিয়ে বিমান যাচ্ছে, আর নিচে আমি হাঁটতেছি হেলিকপ্টারের সাথে ছবি তোলার জন্য। তো হেলিকপ্টারের কাছে গেলাম, কীরকমভাবে ছবি তুলবো বুঝতেছি না। যাই হোক, এরকম ফটো ছবি তুলতে ভালো লাগে, ভালো লাগার কথা পর হবে। এবার ঢুকলাম হচ্ছে পুষ্পোদ্যান মেলায়, কিন্তু কষ্টের কথা হচ্ছে এখানে কোনো ফুল নাই। হয়তো বসন্তকালে ফুল ছিল, এখন কোনো ফুল নাই। যেটাই হোক, এখানে একটা ছোট্ট মোটো দোলনা ছিল, তবে এটাতে 12 বছরের বেশি বয়সের তারা বসতে পারবে না, কিন্তু আমি বসে পড়েছিলাম। বসে ভালোই লাগতেছিল, কিন্তু কথা হচ্ছে এত ভালো লাগলে তো সমস্যা, তাই উঠে গেলাম অন্য একটা পাশে, তারে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিলাম। দেখতে পাচ্ছেন কি খুশি খুশি লাগছে নিজেকে। খুশির মধ্যে আরেকটা খুশির কথা হচ্ছে আমি একটু ফুটবল খেলেছিলাম, রাজধানী খেলতেছিলাম। যদিও হচ্ছে আমি ওইরকম মেসি ভক্ত, নেইমার ভক্ত বা রোনালদো ভক্ত না, যেহেতু সবাই প্লেয়ার, তাই হচ্ছে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি সবাইকে অনেক সাপোর্ট করি, সবাই ভালো খেলে। যাই হোক, লাস্টে একটা শট দিয়ে নিলাম। খেলতে খেলতে ক্লান্ত হয়ে চলে গেলাম ড্রিঙ্কও কিনতে, চাব্বান ড্রিঙ্কও, ও অন্য একটা ড্রিঙ্কস আছে। যেটাই হোক, তো হচ্ছে চাব্বান ড্রিঙ্কস খাচ্ছি, চাবাচ্ছি আর হাচ্ছি। মাঝখান দিয়ে মায়ের উপরে একটু তেজও দেখাচ্ছিলাম, সে উল্টা পাল্টা কিচেনে খাইতেছে, ফুড কালার হয়ে গেছে। এত লাফালাফির পর একটু রেস্ট নেওয়ার জন্য বসেছিলাম, আর নিজে একটু বাতাস করতেছিলাম। বাইরে বাইরে যা গরম, মানে বলার বাইরে। আমি কি আর শান্তভাবে বসে থাকা মানুষ? কেউ যেন না দেখে, তাই চুপি চুপি চলে গেলাম হরিণের কাছে। আশেপাশে তাকালাম,
ভাবলাম মানুষ কিছু বলবে, মানুষ বললে বলছে, এটা পরে দেখা যাবে। হরিণের পিঠে বসে হরিণের কান মরে দিলাম। আর ভাবলাম বেচারা হয়তো কষ্ট হবে, তাই হচ্ছে উঠে পড়লাম। এমনি করতে করতে ক্লান্ত হয়ে চলে গেলাম জন্নার পাশে। তো ঢোকার সময়টা বন্ধ করা ছিল, এখন অবশ্য অন করেছে, যার জন্য পানি ভরতেছে। ফলে আশেপাশের পরিবেশটা খুব ঠান্ডা ছিল, আরাম লাগছে। অনেক সোনালতা গাছটা চোখে পড়লো, দেখতে বেশ সুন্দর লাগছে। সাথে অবশ্য আশেপাশে কিছু কৃষ্ণচূড়া গাছ ছিল, খুব সুন্দর লাগতেছিল। অবশ্য হচ্ছে আমাদের এখন আর এখানে কাজ নাই, এবার বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। খুব সুন্দর একটা বিকাল পার করেছি। মাহিরকে অনেক ধন্যবাদ টাইম দেওয়ার জন্য। বাড়ি যাওয়ার আগে একটা শরবত না হলেই নয়, তো হচ্ছে শরবত খেতে খেতে বাড়ি যাচ্ছি। ধন্যবাদ।